সত্যি করে কত কয়টা বিয়ে করছিস? সত্যি করে কও। মানে 4টে বিয়ে করছি। তা আমি কয় নাম্বার বউ? 6 নাম্বার। যাওয়ার মধ্যে কয় কি? ভাই তোর কারণে এখনো বিয়ে করতে পারলাম না, আমাদেরকে একটু সুযোগ দে, নাইলে সারা জীবন সিঙ্গেলই থেকে যেতে হবে। গজব বেজতি है। বন্ধু যখন বিয়ের পরে দাওয়াত দিতে আসে তারপর কি হয় দেখুন। ভাই এলে বিয়ের কাটলে যা 7 দিন আগে বিয়ে হয়ে গেছে, ওই বিয়ের কাট আবার এখন দিবে রাইছে। আরে বিয়ে তো কালকে। ও কালকে বিয়ে হবে তালি দে। আরে কালকে বিয়ে হবে কে? কালকে বিয়ে হয়ে গেছে। তুই মাথা খায়া দিল। চাচা হেডার কথা কইবে এমনি জুতা দিতে পারি মারবা। কি হরে আর বাইগান। বেশি কিছু না গাইস, হেনার কথা শুনতে শুনতে চাচার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তারপর যা হয় আর কি। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো চলে এলাম আরো একটি নতুন ফানি ভিডিও নিয়ে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো মন করলে হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলিয়ে শুরু করতে हैं। ভাই এদের এই আইসক্রিম দে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আরে ভাই খাওয়া দিলেন কে? দেন দেন, এই দেখেন, এনেও খাওয়া এনেও খাওয়া, ঠিক আছে না? বেশি কিছু না গাইস, আইসক্রিমের নাম বলতে না পারলে যা হয় আর কি। আব্বা আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, ও ছাড়া অন্য কোনো মেয়ে বিয়ে করতে চায় না। তুই যে ওই মেয়ের বিয়ে করবি তোর কি আছে? কেন, আমার নামে 50 বিঘা জমি আছে। ওই 50 বিঘে তোর নামে না, ওটা আমার নামে রে। তোর মারে সালাম কর। দেখলেন তো গাইস, যখনই শুনলো জমি সব বাপের নামে তখনই গার্লফ্রেন্ড থেকে মা হয়ে গেল। গাইস এবারে পাগলের পাগলামি দেখুন আর মন করলে হাসুন, আর যদি একটু হেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। পরীক্ষার আগে পড়ালেখা না করে পরীক্ষার সময় সাধু বাবার কাছে গেছিল কলম পড়া আনতে, তারপর কি হয় দেখুন। বাবা বাবা আমার এই কলমটা একটু বুঝে পড়ে দেন। এই যা, আমার এসব করার এখন সময় নাই। বাবা আপনি দরকার হয় লাখ করে টেয়া নেন, তা আমার কলমটা পড়ে দেন বাবা। এত টাকা তো তুই এই কলম পরে কি করবো? বাবা আজকে দিন আমার পরীক্ষা বাবা, এই কলমটা আপনি আমাকে পরে দেন যাতে আমি এই কলম দিয়ে যা লি তাই সঠিক হয়। সরস এনে পড়া নাই কিছু নাই, এনে কলম পরে লিবে রাখছি। এবার দেখুন রাজমিস্ত্রির লেবার জামা কাপড় ধুতে গেলে যা হয়। কালকা বিয়ে করতে করতে আজকে আমার বাজারে যা লাগবে, জীবন তার সুখ শান্তি কিছু হবে না। এই যে শোনো, আজকে কি রান্না করব? মুখ দিয়ে কথা বেরোচ্ছে না নবাবজাদি? হ্যাঁ, জোরে কথা বলতে পারো না? নতুন বিয়ে হচ্ছে তাই কিছু বলিস না, 2 দিন যাক তারপর দেখি। বল যাচ্ছি খায়, বল যাচ্ছি খায়। ভাই তুই যে ডাইনি মার্কা বউ আনছিস একটু সাবধানে থাকিস, আর নয়তো কেলানি খেতে খেতে মরে যাবি ওর হাতে। এবার দেখুন বৃষ্টির ভিতরে খেলা করতে গেলে কি হয়। কে গো, তুমি কি আমাকে বিয়ে করবা না? তোর বাইরে কি আমাদের কথা জানাবা না? পাগল নাকি তুমি? এমনিতে আমাকে আমার বাড়িতে মানে লাই না, তো তোমাকে মানে নিবি। আমার মধ্যে কি এমন আছে যে আমার বাড়ির লোকজন তোমাকে মানে নিবি? তোমার বাচ্চা। ভাই এটা তোর বাড়ির লোক যত কোনোভাবে না জানে মেনে নে, অত দূরে থাক ভাই, তোরও বাড়ি উঠতে দেবে না। ঠিক বলেছো।
আব্বা আমি তো ছাগল চুরি করে নিয়েছি। ওরে সব না, কার ছাগল চুরি করে নিয়েছিলি? আব্বা দক্ষিণ পাড়ার আবুল চাচা আছে না, তার ছাগল হয়েছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কিন্তু তার আবুল চাচা তো এই যে আমার ধারে বসে চা খায়। কাকা হয়েছে কি, ওই রাস্তায় দিয়ে আইটিবার আসছিল, তাই গাড়ির তলে যাতে না পারে এই জন্য আনছিলাম। ছাড়ি দিচ্ছি কাকা, যা। খুব তো বড় মুখে কথা, তোমার সাল ডাক্তার হবে, দেখলাম কি ডাক্তার হয়েছে। ধরো তোমার সার কাপ খাও তুমি। আমি কি জানি নাকি উনি তোমার পাশে বসে। দেখলেন তো গাইস, চুরি করতে যেয়ে কিভাবে হাতে নাতে ধরা খেয়ে গেল। নেক্সট। হ্যালো। দেখলেন তো গাইস, পাগল যখন খেপে যায় তখন পা ভাঙা খোড়া উঠে দৌড় দেয়। এবার এদের কথা শুনলে তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। বন্ধু আব্বাস, আব্বাস তোর পিছনটা দিলাম গাব গাছ। তাহলে তুই একটা কত আলু আলু, তোর পিছন দিয়ে দেবো তাল গাছ। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। मिललो ना तो अल्लाह मिले ना। না মিললো, তুই তো দুঃখ পাসু। আর ছোটবেলায় কখনো যদি এমন করে থাকেন তাহলে কমেন্টে বলে যান। গাইস এবার এই ভিডিওটা দেখুন। কাপড়ের গাল নয় ভাই বান্দা, কবরের আমি পারি না, আর পারি না। তো গাইস এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।